সাবেক ডিবি প্রধান হারুনুর রশিদ ক্ষমতার দাপটে সবাইকে তটস্থ রাখতেন, তোয়াক্কা করতেন না চাকরির বিধিমালার। ভুয়া মুক্তিযোদ্ধা সনদে চাকরি নেওয়া ছাড়াও অসংখ্য অভিযোগ তার বিরুদ্ধে, কিন্তু কখনো এসবের বিচার হয়নি। উল্টো পেয়েছেন পুরস্কার। ক্ষমতাকে ব্যবহার করে ব্যবসায়ী সহ নানা পেশার মানুষকে ধরে নিয়ে নির্যাতন করাও ছিল তার আরেক নেশা। কেউ না বুঝলেও আমরা আপনার প্রয়োজন বুঝি, আর তাই তো অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ বোঝে আপনার প্রয়োজন। জানা যায়, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে যাওয়ার সময় তার দপ্তরে প্রিন্স আসছেন বলে শোরগোল শুরু হতো। এমনকি তিনি মন্ত্রীর রুমে ঢোকার সময় আগে থেকে দরজাও খুলে রাখা হতো। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা জানান, হারুন আসার পর যারা সামনে পড়তেন তারা তাকে সালাম দিতেন, কিন্তু তিনি সালামের উত্তর দিতেন না। এমন অহমিকা ছিল তার। খোঁজ নিয়ে জানা গেছে, এমন কোনো অপরাধ নেই যার সঙ্গে হারুনের হাত ছিল না। তিনি যেখানেই দায়িত্ব পালন করেছেন সেখান থেকেই কারি কারি টাকা কামাই করেছেন। জমি দখল, বাড়ি দখল, প্লট দখল, ফ্ল্যাট দখল ছিল তার নেশা। গুম, খুন, হত্যা, অর্থ পাচারেও ছিলেন তিনি সিদ্ধহস্ত। হারুনের মাসিক বেতন ৮০,০০০ টাকার মতো হলেও তার দেশে বিদেশে রয়েছে হাজার হাজার কোটি টাকার সম্পদ। একটি সূত্রের দাবি, কয়েক মাস আগে যুক্তরাষ্ট্রে তার স্ত্রীর নামে একটি ব্যাংকে থাকা ১,৫৩২ কোটি টাকা এফডিআইয়ের সুপারিশে আটকা পড়েছে। সেই টাকা উদ্ধার করতে পারেননি হারুন। জানা যায়, শুধু রাজধানী ঢাকায় তার আলিশান বাড়ি রয়েছে ২০টিরও বেশি। রয়েছে ৩টি রিসোর্ট, একাধিক আবাসিক হোটেলও রয়েছে। আরও ১০টি কোম্পানির মালিক তিনি। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, গত ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকে তিনি আর এই বাড়িতে থাকছেন না। তার পরিবারের সদস্যরা এরই মধ্যে আমেরিকায় চলে গেছেন। জানা গেছে, উত্তরার ৩ নম্বর সেক্টরের ৭ নম্বর রোডের ১০ কাঠা জমির উপর হারুনের শ্বশুরের নামে একটি ১০তলা মার্কেট রয়েছে। ১৩ নম্বর সেক্টরের শাহ মখদুম এভিনিউয়ে ১২ নম্বর প্লটটির মালিক হারুন। এখানে তাজ ফুড কোর্ট সহ কয়েকটি দোকান ভাড়া দেওয়া আছে। একই সেক্টরের সোনারগাঁও জনপদ রোডের ৭৯ নম্বর হোল্ডিংয়ের একটি প্লট জজমিয়া নামের এক ব্যক্তির কাছে ভাড়া দেয়া আছে। এছাড়া ৩ নম্বর সেক্টরে ১৫ নম্বর রোডের ২৩ নম্বর হোল্ডিংয়ে ১৪ তলা বাণিজ্যিক ভবন, ১৩ নম্বর সেক্টরের ৩ নম্বর রোডের ৪৯ নম্বর বাড়িতে ৬ তলা ভবন, ৩ নম্বর সেক্টরের ৯ নম্বর রোডের ১ নম্বর হোল্ডিংয়ে ৭ কাঠার বাণিজ্যিক প্লট, ১০ নম্বর সেক্টরের ১১ নম্বর রোডের ৩৯ নম্বর হোল্ডিংয়ের ৫ কাঠার একটি প্লট এবং ৫ নম্বর সেক্টরের ৬ নম্বর রোডে ঢুকতেই প্রথমে ২৯ ও ৩০ নম্বর হোল্ডিংয়ের ১০ কাঠার দুটি প্লটের মালিক হারুন বলে জানা গেছে। ফারজানা নিকিতা, দেশ রূপান্তর।